আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানুল মুবারকত আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে বেগম বালা আসুন। দীর্ঘ মাস 2 মাসর রোহিঙ্গা বিষয়ে এখন কথাবার্তা ন হই আসলে আর বাংলাদেশের জাতীয় নির্বাচন নানান জামালার মধ্য দিয়ে আল্লাহ তা হওয়া নজা একখান আশা করির বর্তমান বাংলাদেশত নতুন উগ্র সরকার গঠিত এই বিএনপি সরকার বর্তমান সবচাইতে শুভকামনা এবং ভাগ্যের বিষয় আর 2026 সালত মরদ প্রধানমন্ত্রী ফাই পুরুষ প্রধানমন্ত্রী ফাই রব্বুল আলমিনে তারেক জিয়ার মাধ্যমে এই নিপীড়িত নির্যাতিত রোহিঙ্গাগুন যাতে তারার অধিকার লই রাইট লই তারা নিজের দেশত যাইতে পান। বিশেষ করে 1992 1978 1992 এবং 2016-17 যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশত আসছে সমস্ত রোহিঙ্গা হলরে এখনো পর্যন্ত মিয়ানমার অধিকার দিয়ে রাইট দিয়ে আজও ফিরাই নলি যাবে এখনো লই যাবার কোনো কথাই নাই। ইতিমধ্যে আর 2024 সালত বাংলাদেশত গণ আন্দোলন গণ অভ্যুত্থানের আন্দোলনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব রইল ডক্টর ইনুসে 18 মাস রাজার দায়িত্ব পালন করছে। এর মধ্যে 18 মাসের মধ্যে জাতীয় সংঘর মহাসচিব আন্তনিও গুতারেসরে রোহিঙ্গা ক্যাম্প তাইনি গত বছর ইফতার করে এবং গত বছর ইফতার এটা করার পরে জাতীয় সংঘর মহাসচিব একখান ওয়াদাবদ্ধ হয়ে দে আজিয়া নয় হালিয়া অবশ্যই রোহিঙ্গা হলরে তারা রাইট লই হক লই তারা নিজের দেশত যাইতে পারেন যথাসম্ভব চেষ্টা করে যাইব হই এবং রোহিঙ্গা হলর গোবর সাদিল দিয়ে আগামী রমজানত তোমার মা বাপুরে যায় কবর জিয়ারত করাইতে পারিবা এর দূর একখান আশা বর্ষা লই কথাবার্তা হইয়ে আসলে একখান রোহিঙ্গা ইস্যু এত তাড়াতাড়ি শেষ করণ ইয়ান সম্ভব আসলে নয়। উৎসাহমূলক অনরার হইয়ে দে আগামী বছর রমজানত অনার ঈদ করি পারিবেন ইয়ান আসলে একখান সম্ভাব্য বিষয় কিন্তু ইয়ান সম্ভব নয় কারণ এই রোহিঙ্গা ইস্যু ইয়ান আন্তর্জাতিক ইস্যু বহুত বড় ইস্যু। গণহত্যা ধর্ষণ নিপীড়ন নির্যাতন রোহিঙ্গা হলর নানান সময় অত্যাচার নিপীড়ন জিন গজ্জে ইন লয়রে আন্তর্জাতিক আদালতত একখান মামলা চলমান আছে এই চলমান মামলার রায়ও আইব। অন্যদিকে বর্তমান সরকার যেবা শপথ গ্রহণ করছে যেবা আর দেশত বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান একসময় রোহিঙ্গা হলরে ফেরত দিল মিয়ানমার যখন রোহিঙ্গা হলরে ফেরত নলিজার তখন মিয়ানমারের উপরে চাপ সৃষ্টি করি তৎক্ষণিক রোহিঙ্গা হলরে ফেরত ফাটাইল দিবা জিয়াউর রহমান। তৎকালীন সময় আর মরিচ্চা উকিয়ার মরিচ্চা বাজারের উত্তরে জিয়ারামবাজে বর্তমানে বিডিআরের চেকপোস্ট আছে মরিচ্চা বাজারের পরে যৌথ চেকপোস্ট এই যৌথ চেকপোস্টের পিছনের ফারুন মাঝে বেগুন রোহিঙ্গা ছিল এই গুড়া এলাকায় আন চেকপোস্টের এলাকায় আনর এসাইট যেগুন ফার আছে উন বেগুনের মাঝে অসংখ্য রোহিঙ্গা লায়রে আশ্রয় লইল 1992 78 এবং 1992 এদেশের মাঝে রোহিঙ্গা আসছিল আরো আগে আসছে কিন্তু যখন জিয়াউর রহমান সাহেব দায়িত্ব পালন করছিল তখন জিয়াউর রহমান সাহেব খুব চাপ সৃষ্টি করি মিয়ানমারের বাধ্য করছিল রোহিঙ্গা ওদের ফেরত লই পেলাই আজি আর দেশের প্রধানমন্ত্রী হয়ে দিবা ওই জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া আশা করি যে রোহিঙ্গা লেখান সুফল আইব কারণ ভালো কিছু আইব আরেক কান সুখবর যে রোহিঙ্গলর হাজগরের দে ইনলা মেধাবী অত্যন্ত জ্ঞানী অত্যন্ত মেধাবী উগ্র মানুষ মন্ত্রী হয়ে জীবের দীর্ঘদিন রোহিঙ্গার দায়িত্ব পালন করে এসে ডক্টর খলিলুর রহমান স্যার এই ডক্টর খলিলুর রহমান স্যার অত্যন্ত মেধাবী অত্যন্ত জ্ঞানী এবং খুব সূক্ষ্ম জ্ঞান দিয়ে দীর্ঘ রোহিঙ্গারলা গবেষণা করছে এবং আদার বিশ্ব লই রোহিঙ্গাল্লা বলি যোগাযোগ বজায় রেখে পাশাপাশি ট্রিপল আরসি মিজানুর রহমান সাহেব পাশাপাশি ট্রিপল আরসির অতিরিক্ত সচিব আবু সালে মোহাম্মদ ওবায়দুল্লাহ স্যার মিজানুর রহমান স্যার শামসুদ্দৌজা স্যার সম্মিলিতভাবে রোহিঙ্গারলা হাজগরি এখনো পর্যন্ত হাজগরি যার আদার বিশ্ব লই আদগরি রোহিঙ্গালরের নিজ দেশত হক রাইট লই ফেরত দিবলাই যথা চেষ্টা করছে এই মানুষ এবারে
রব্বুল আলমিনের রহমতে মন্ত্রী হইয়ে ইয়ার আরেকখান সুখবর। তো সর্বোপরি আরা দীর্ঘদিন রোহিঙ্গা ভাবনা করি আইর, গবেষণা করি আইর, চিন্তা করি আইর, এখনো পর্যন্ত চিন্তা করি, অদূর ভবিষ্যত রোহিঙ্গা বিষয় হলে চিন্তা করি যাই। যতক্ষণ পর্যন্ত এই রোহিঙ্গা লই রাইট লই হক লই নির্যাতিত নিপীড়িত মজলুম জাতি এবারে যতক্ষণ তারার দেশত প্রত্যাবাসন করি না পারি, এতক্ষণ পর্যন্ত আয় মাহবুল আলম মিনার অনারার হুয়ারা আছি, রোহিঙ্গার গবেষণাত আছি এবং রোহিঙ্গার চিন্তা চেতনা জিয়ান আর ভিতরে ঢুকিয়ে এ মজলুম জাতির লাই ইয়ান হনদিন ফিকির বাইন নইব। যে ফিকির আর ভিতর আছে রব্বুল আলমিনে দেখের হালাল এই ফিকির দি এ মজলুম জাতিরে কিভাবে তারা দেশ সেটেল করি ফেজুম ইয়ানোর চিন্তা চেতনা গড়ি যায় ইনশাআল্লাহ। রব্বুল আলমিনের রহমতে প্রত্যেক জ্ঞানী গুণী শিক্ষিত যুবক যে রোহিঙ্গা গুণ আছে আল্লাহ ব্যাকগুণের বুঝিবার তৌফিক দান করুক। প্রত্যেক রোহিঙ্গার যুবক ফাইনাল যারা যে দেশ বিদেশত ঘুরের আল্লাহ তারার আরো বেশি বুঝিবার তৌফিক দান করুক, যাতে ব্যাকগুণ হাতে হাত মিলাই এ রোহিঙ্গা আগুন নিজের দুঃখ কষ্ট বেদনা নির্যাতিত জাতি হিসেবে তারা বিশ্বত পরিচিত। এই নির্যাতিত জাতিকেও যাতে নিজ দেশত অধিকার লই রাইট লই যাতে তারা মিয়ানমারের আরকানের মাঝে জাগিত পারে। বর্তমানে আরকান আর্মি তারা জায়গা দখল করি বৈদিককে মিয়ানমার হন তারা রিপার্টিশন করে লই যাইতে পারিব। যদি রোহিঙ্গা হল তো আরকানত ঢুকিতে মনে হইলে যে কোনো কৌশলে শক্তি অর্জন করি আরকান আর্মি নামরে মগবাগি উনরে মারি হইলে শক্তি অর্জন করি হইলেও তারা তো তারা দেশত ফেরত যা পারিব। একগুলদের রাজনৈতিক কূটনৈতিকভাবে চিন্তা করি রোহিঙ্গা হলরে নিজের দেশত ফাটাইব লাগবে চিন্তা, আর রোহিঙ্গা হল নিজে নিজে শক্তি অর্জন করি এই মগবাগিত আর কানার বেড়ে দৌড়াইবার চিন্তা, দুই চিন্তা এক করি যদি রোহিঙ্গা হলে শক্তি অর্জন করি ফেললে অবশ্যই তারা দেশত ফেরত যাইতে পারিব, ইয়ান সম্ভাবনা আছে। ধন্যবাদ ব্যাগুনের রমজানুল মুবারকত। আল্লাহ ব্যাগুনের সহি শুদ্ধভাবে রোজা রাখিবার তৌফিক দান করুক। এই রোজার মুবারকর দোয়া লইরে আল্লাহ তালা একদিন এ মজলুম জাতিরে নিজের রাইট লই হক লই নিজের দেশত যাইতে পারবেন তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।